আলোচনা আছে যেগুলি আমরা পর্যায়ে পর্যায়ে শুনবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কয়েকটি বিষয়কে আজকে একত্রিত করেছি আমি। তো রমজানের বিশেষ গুরুত্ব আছে, এটা গুরুত্ব বহন করে, এটি ব্যাপকতর। আজকে মোবাইল প্রযুক্তি এতটাই সহজ করে আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দিয়েছেন, আপনাকে ইংলিশ বা আরবিকে বাংলায় লিখতেও হবে না। জাস্ট অপশনে গিয়ে আপনি কথা বলবেন, কি চাচ্ছেন সঙ্গে সঙ্গে চলে আসবে। তবুও মনে হচ্ছে আমি যদি গবেষণা করে দেখতেছি হামেশা যেখানে সেখানে, তা হলো মোবাইলে অনেক সময় ভালো কিছু পেলে আমরা ডাউনলোড করে রাখছি, কিন্তু ডাউনলোডের জায়গায় থেকে যাচ্ছে আরে ভালো টপিকসটা কোনোভাবে বসে বা শুয়ে বা দাঁড়িয়ে আর শুনে একটু এ থেকে দীক্ষা গ্রহণের আমাদের সময় হাতে নেই। কোথাও দেখা যাচ্ছে না কাউকে যে ঘরে বাইরে বা দোকানপাটে রাস্তাঘাটে কি একটা ভালো ওয়াজ নিজে শুনছে অথবা অন্যকে শোনার ব্যবস্থা করে দিচ্ছে। এই প্রযুক্তি আজ হাতে এসেছে, এটি যেমন আমাদেরকে কল্যাণ বয়ে দিচ্ছে সাময়িকভাবে দুনিয়ার ক্ষেত্রে, এর মাধ্যমে পরকালে যদি কল্যাণ আনতে ব্যর্থ হই সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ হব আমরাই। কারণ যারা মোবাইল পায় নাই, এটা হাদিস জানবার জন্য কাকে খুঁজবে? সে হুজুর গিয়ে বলেছে আমার কাছে তো এটা হাদিস নেই, ওই হুজুরের কাছে ছিল, তিনি তো মারা গেছেন, তিনি বেঁচে থাকলে বলতেন এই মাসালাটা কোথায় আছে। তারা হয়তো এসব অজুহাতে আল্লাহর দরবারে মুক্তি পেতে পারেন, কিন্তু আপনি আমি এমন উন্নতির শিখরে আরোহণ করেছি, এখন হয়তো আরো যাবে বিজ্ঞান কি কোরআন হাদিসকে রিসার্চ করে আরো কিছু বের হবে, উন্নত থেকে উন্নতর আরো। আমেরিকা এবং চীন এখন তৈরি করেছে, আপনার কি প্রবলেম জাস্ট বলবেন, সলিউশন চলে আসতেছে। চীন এবং আমেরিকা দুটির মধ্যে, দুই পরাশক্তির মধ্যে স্নায়ু যুদ্ধ চলছে, কারা কাকে টেক্কা দিয়ে সামনে এগিয়ে যেতে পারে। প্রয়োজন হবে না খাতা কলমের, সমস্ত যন্ত্র লোহা লক্কর, এই লোহায় কথা বলবে, হাদিসে আছে লোহার যন্ত্রগুলি কথা বলবে, আপনার কথা বলা প্রয়োজন হবে না, এখানে সব সংরক্ষিত থাকবে। সুতরাং প্রিয় উপস্থিতি, যে কারণে বলা এই প্রযুক্তির চরম উৎকর্ষ সাধিত হয়েছে, এটার কল্যাণ দুনিয়া ভালো দিকও আছে মন্দ দিকও আছে। যারা ইমানের দাবিদার তাদের উচিত হবে এই মাধ্যমকে ব্যবহার করে আমরা যেন পরকালে সফলতা অর্জন করতে পারি সেই লক্ষ্যে কাজ করা। যদি করতে না পারি এটি আমাদের জন্য অবশ্যই অকল্যাণ বয়ে আনবে, এটি আপনাদের বুঝতে এবং মেনে নিতে অবশ্যই কোনো দ্বিধা থাকবে না। সর্বশেষ অল্প সময়ের মাঝে আরেকটি পয়েন্ট, স্বাস্থ্য রক্ষায় সিয়ামের অবদান। শুধু কি মহান আল্লাহ আকাশের দরজায় খুলে দিয়েছেন, জান্নাতে যাওয়ার পরে আপনার নিজ হাতে ফলাফল দিবেন? এটির জন্য দুনিয়া এবং আখিরাতে অনেক জান্নাতে নিয়ামত রাজি রয়েছে যা আপনি উপভোগ করবেন। এটার সাথে আপনাকে আরো আগ্রহী করার জন্য, কার্যকর যেন করতে পারেন আপনি, আল্লাহ দয়া পরবশ হয়ে আরো কিছু সুফল দিয়েছেন। সূরা বাকারায় 184 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। রমজানের মাস আসলে তোমাদের রমজান সিয়াম পালন করতেই হবে, কিন্তু যদি তোমরা এটা করো না তাহলে তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝে শুনে করো এটা তোমাদের জন্য কল্যাণকর। তো শুধুমাত্র কল্যাণকর এটি বললে পরকালের মধ্যে হয়তো জান্নাত লাভ পাবো, আল্লাহর কাছে ফয়সালা পাবো, নিজ হাতে পুরস্কার দিবেন, আকাশে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাত খোলা হবে, রহমতের দরজা খোলা যাবে, শয়তান বাধা থাকবে। এইগুলি কি আমাদের জন্য কল্যাণ নয়? অবশ্যই কল্যাণের খাতসমূহ, ক্ষেত্রসমূহ। এরপরও বলছেন যদি তোমরা বুঝে শুনে এটি করো তাহলে তোমাদের জন্য অবশ্যই কল্যাণ হবে। কেমন? এখানে অনেকগুলি পরীক্ষার রিপোর্ট আছে, সংক্ষেপে বলি। আমাদের সিয়াম পালনকারী আর সিয়াম না পালনকারীর মাঝে পার্থক্য করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন যিনি সিয়াম পালন করেন তার মাঝে দৈহিক, মানসিক, আত্মিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে বিশেষ উন্নতি সাধিত হয়, যা সিয়াম পালন করে না এদের মাঝে তা হয় না। তাহলে এটি উন্নতি করতে চাইলে আপনাকে অবশ্যই সিয়াম পালন করা দরকার। স্বাভাবিকভাবে কোনো মানুষ, আমরা তো খেয়ে ফেলছি, যতটুকু খেতে হয় তার থেকে বেশি খাচ্ছি, যেভাবে খেতে হয় সেভাবেও খাচ্ছি না, যখন খেতে হয় সেটাও মানছি না। আমরা তো মানার কাতারেই পড়ি না, আমরা কেউ পড়তেছি না অনেকেই। এই জায়গা থেকে আমাদের ফিজিক্যাল ফিটনেসের যে ঘাটতি হারামাশা হয়ে থাকে, এটা থেকে পরিত্রাণ লাভ হবে সিয়ামের মাধ্যমে। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের যে উপকার, এটা সিয়াম পালনকারী এবং সিয়াম পালন যারা না করে উভয়ের মাঝে ব্যাপক পার্থক্য দেখা গেছে গবেষণার মাধ্যমে। সিয়াম পালনকারীদের ফুসফুসে কাশি, লিভার, নিউমোনিয়া, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা
প্রভৃতি রোগ সিয়ামের মাধ্যমে সহজেই দূরীকরণ হয়ে থাকে। এছাড়া দৈহিক খিঁচুনি, মস্তিষ্কের রোগ, বারবার বাহ্যিক চাপ এবং অস্থিরতা হতে এই সিয়াম আপনাকে আমাকে সহযোগিতা করে থাকে। রক্তের উপর প্রভাব, সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান গ্রন্থের 140 পৃষ্ঠায় 49 পৃষ্ঠায় বলা হয়েছে যে হাড়ের মজ্জার মধ্যে রক্ত তৈরি হয়। শরীরে যখন রক্তের প্রয়োজন পড়ে তখন এক প্রকার স্বয়ংক্রিয় পদ্ধতিতে হাড়ের মজ্জাকে আন্দোলিত করে। সিয়াম অবস্থায় যখন রক্তের মধ্যে খাদ্যের পদার্থ সর্বনিম্ন স্তরে পৌঁছে যায় তখন হাড়ের মজ্জা আন্দোলিত হতে থাকে। এভাবে দেহে সিয়াম পালনের দ্বারা রক্ত বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ মহান আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখন আমরা খেতেই আছি, ফলে আমাদের ক্যালোরি দেহের মধ্যে বেশি আকার, যা প্রয়োজন না তা আমরা সেখানে প্রস্তুত করছি, উপস্থিত রাখছি। ফলে দেহের মাঝে এগুলি কাজ করতে না পারে বিভিন্ন দিকে হিট করছে। তো বিভিন্ন উপসর্গ, বিভিন্ন রোগ আমাদের উৎপত্তি হচ্ছে দেহের মাঝে। মনে রাখা ভালো, একটি রোগের উৎপত্তি সহসা আজকে হলে কালকে এটা বের হয় না। 8 থেকে 12 বছরের পর যে কোনো রোগের উৎপত্তির সময় থেকে 8 থেকে 12 বছর পর তা প্রকাশ পায়। কাজে আজকে আপনার খাবারের কারণে, ঘুমের কারণে, অতিরিক্ত মোবাইল চালার কারণে কি রোগের উৎপত্তি হচ্ছে আপনি এখনই বুঝবেন না। 8 থেকে 10 বছর পর্বে তখন অন্য কোনো একটা উপসর্গ দেখা দিয়েছে, আপনি অজুহাত হয়েছে, সেটা থেকে মনে করছেন এই কারণে এটা হলো। আসলে এটার জন্ম হয়েছে আজ থেকে 12 বছর আগে। সুতরাং এই রমাজানকে সেভাবেই নালিকা, অনেকে নাকি সূক্ষ্ম আটারিগুলো আরো সরু হতে থাকে, রক্ত প্রবাহ বৃদ্ধি হয়, হার্ট, ব্রেন, কিডনির ক্ষতি হয়। কিন্তু সিয়াম পালনের মাধ্যমে এগুলো সবগুলি উন্নতি সাধন করা বিজ্ঞান। লিভার এবং কিডনি এ দুটি দেহের মূল ইঞ্জিন। লিভার দেহের বড় গ্রন্থি, এর ডানে নিচে পিত্তথলি। লিভার দ্বারা ক্ষারিত পিত্ত জীবন দেহের খুব প্রয়োজনীয় উপাদানের ক্ষমতা কমে গেলে জন্ডিস, লিভার সিরাসিস সহ জটিল রোগ হয়। কিন্তু সিয়ামের মাধ্যমে এগুলি সব নিরসনের জন্য এক সুবর্ণ সুযোগ মহান আল্লাহ তাআলা করে দিয়েছেন। এভাবে নাইজেরিয়া, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, পাকিস্তান সহ বিভিন্ন দেশের গবেষণায় বিখ্যাত ডাক্তাররা, যাদের এক নামে আপনারা চিনবেন, এরা গবেষণাগারে যে রিপোর্টটা দিয়েছেন সেটি হলো সিয়ামের মাধ্যমে মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এরকম অন্য কোনো জাতিকে নিয়ামত দেয়নি। পক্ষান্তরে এই নিয়ামতকে অনুধাবন করে হাজারো ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা নিয়মিত আমরাকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম পালন করতে, তারা সিয়াম পালন করে উপকার লাভে ধন্য হচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, কথা আর না বাড়িয়ে সামনের দিকে রমজানের পূর্বে আরো দুটি বা একটি জুমা যায় আছে। এই জুমাগুলিতে এবং রমজানে গুরুত্বপূর্ণ খুতবা হবে ইনশাআল্লাহ। জুমার রমজান বিষয়ে আপনারা সময় মতো এসে নিজেকে ধন্য করবেন আর আমাদেরকেও বাধিত করবেন, এই প্রত্যয় রাখছি। পৃথিবীর শুরু থেকে যত মানুষ মারা গেছেন ঈমান নিয়ে, সবাইকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে